মর্নিং বন্ধুরা, ডে 5। আমরা আছি এখন রা বাংলায়। সকালে উঠলাম, আমরা তো এই পেছনের এই হোমস্টেটায় ছিলাম, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। আর গরম গরম ওনাদের ফার্মের গরুর দুধের চা, খুব ভাল লাগছে। আর এদিকে মাম্মাম গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আর এদিকে ওদিকে অর্পিতা সোনা বসে আছে। সবাই উঠে স্নান পান করে আমরা এখান থেকে আজকে রওনা দেবো পেলিংয়ের উদ্দেশ্যে। চলো একবার তোমাদেরকে আশেপাশেটা ভালো করে একবার দেখিয়ে দিই। এটা হলো ওনাদের পুকুর। দেখো পুকুরের ছোট মতন পুকুর করেছে, পুকুরেই সব মাছ চাষ করেছে। আর পেছনে সব ওই সব সবজি চাষ করেছে। হ্যাঁ দেখাচ্ছি মা। আর এদিকে দেখো ভুট্টা চাষ, পেঁয়াজ চাষ, কত রকম সব রকমের চাষ করেছে। আর এদিকে ফুলগুলো দেখো, আর লেবুগুলো দেখো। এই লেবুটা হলো কমলা লেবু নয়, এটা আমরা যেমন যে পাতি লেবু খাই সেটাই পাহাড়ি, এটা লোকাল পাতি লেবু। দেখো কি সুন্দর, কালকে আমরা এটা দিয়ে খেয়েছিলাম, খুব ভাল লাগছিল। এটা হলো প্রকাশজির মানে বাবার গাড়ি, ঠিক আছে, সেই মাহিন্দ্রার পুরনো জিপ গাড়িগুলো দেখো এখনো পুরো সুন্দরভাবে ট্রেডিশন ভাবে রেখে দিয়েছে, পুরো ঐতিহ্য একটা পুরনো। আর এই বাড়িটা হলো ওনার দাদুর বাবা মানে বড়দাদুর বাড়ি বানিয়েছিল, প্রথম বাড়ি, সেটাই এখন ওনারা মন্দির বানিয়ে রেখেছে। কি সুন্দর এই গাড়িটা এখনো চলায়। কালকে চালাচ্ছিল দেখছিলাম, ওনারা গেছিল কিন্তু সবাইকে চড়ায় না, খুব মায়ের সাজেই খালি একটু চালায়, খুব সুন্দর। আর এদিকে দেখো ঝরঝর করে পাহাড়ি ঝর্ণার আওয়াজ। আর ফুলগুলো কি সুন্দর, আর এইগুলো দেখো কি সুন্দর, পাহাড়ি বেরিসের মতন। আর কি সুন্দর ফুল। আমরা সব রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টের জন্য ডাকলো, আমরা ব্রেকফাস্টের জন্য যাব এখানে। আর রোদ্দুরটা উঠেছে, কি সুন্দর লাগছে। ওখানে অর্পিতা দাদা সবাই দাঁড়িয়ে আছে, আর আমি এখানে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, ঝকঝকে রোদ্দুর উঠেছে, খুব ভালো লাগছে। এখন ব্রেকফাস্ট করতে যাব। মাম্মা কি করছো তুমি? এটা কি মাম্মা? এই করে না মাম্মা, করে না, ভয় পাবে ওরা। আমরা এখন ব্রেকফাস্ট এরিয়ায় চলে এসেছি, এখানে ব্রেকফাস্ট করব। গেলাম, এদিকে আছে রুটি, এদিকে ডিম অমলেট, আর এইটা কি করেছে ঘুগনি করেছে দেখো। আর এদিকে একটা শাক আছে, শাক ভাজা, চাটনি আচার। আর উনি বলেছিল কালকে যে তোমার জন্য স্পেশাল আছে, যেহেতু বাঙালিরা রুটি এই ঘুগনি ভালোবাসে, তাই জন্য এইটা বানিয়ে দিয়েছে। আর ডিম অমলেট। চলো ব্রেকফাস্টটা শুরু করি। রুটি ছেড়ে একটু শাক দিয়ে প্রথমবার রুটি কেমন লাগে চলো দেখি। আর একটু আচার লাগিয়ে। শাকটা খুব সুন্দর, এটা রাই শাক আছে। তারপর একটু ঘুগনি দিয়ে খুব সুন্দর। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট করে এখন একটু চা খাচ্ছি, আমার গরম গরম চা, আদা দিয়ে চা, হেভি লাগছে। আর এখান থেকে আমরা একটু পরে আধা ঘন্টার মধ্যেই রওনা দেবো। হ্যাঁ মিকির সাথে? মিকি কোথায়? এই হোমস্টে ওনারদের একটা ডগ আছে,
পমেডিয়ান, ঠিক আছে, ওর নাম মিকি। আর মেয়ে তো খালি বায়না ওর সাথে খেলবে, ওর সাথে খেলবে। মিকি কোথায়? মিকি এখন ঘুরে বেড়াচ্ছে, ঘরে লুকিয়ে আছে, ভয় পেয়েছে। মিকির কাছে যাবে? বাবা, ঠিক আছে, মিকি আসুক, মিকিকে ডাকো। আরে আমি ডাকলে তো ভয় পাবে, তুমি ডাকো। আমি যা বলে ডাক, আমি গেলেও ভয় পাবে তো। ঠিক আছে, মিকি আসো, মিকি, মিকি আসো, মাম্মাম ডাকছে। কি এসছে? খুব খুশি হয়েছে দেখ মিকিকে দেখে। মিকি এসে গেছে, কতক্ষণ ডাকার পরে মিকি 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 করে মিকি এসছে। ও মিকি এসছে, হ্যাঁ। এদিকে এখন এসছি, দেখো আদা সব স্টোর করে রেখে দিয়েছে এখানে, ওনারা নিজেরা চাষ করেছে ওই আদা। আর এখন একটু অর্পিতা আমাকে দিয়ে ঘোরাচ্ছে। এইগুলো কি গাছ বলেছে? পেঁয়াজ পাতা। এই যে চা পাতা, চা পাতা তুলে নিয়েছে, এই চা পাতাই আমাদের চা খাওয়াচ্ছে মনে হচ্ছে। এই একটু আগে যে চা খেলাম, এই চা বাগানেরই চা পাতা। চা সব উপরে ডগাগুলো কেটে নিয়েছে। এই যে ওই চা বেরাচ্ছে আস্তে আস্তে। কি বলছো? কোনটা? এইটা? এই যে রাই শাক, কি সুন্দর হয়েছে, পুরো গ্রিন রাইস। হ্যাঁ, এই যে মটরশুঁটি গাছ, দেখো পুরো মটরশুঁটি গাছ। ওইদিকে ভুট্টা আছে, কত সুন্দর ফার্ম। সরষে শাক ক্ষেত আছে এদিকটা। আর ওই যে আপেল গাছ লাগিয়েছে, ওই যে সেগুলো আপেল গাছ ছোট ছোট দেখছো না দাঁড়িয়ে, এগুলো আপেল গাছ। জানি আপেল গাছ লাগিয়েছে। ভাই লেবু নিয়ে এসছে, লেবু দেবে। হ্যাঁ, ইসকো এক দিয়ে দো, ইসকো। এই যে থ্যাংক ইউ বলে দাও ভাইয়াকে, দিয়েছে আমাদেরকে। দেখো ওনাদের গাছের লেবু, আবার আরো দেবে সবাইকে। নাও নাও, দাও দাও, লেবু দিয়েছে আমাদের সবাইকে। লেবুগুলো দেখা সত্য, দেখো এই দেখো, এই গাছের যে লেবু দেখছো, সেই লেবুগুলো আমাদেরকে দিয়েছে ওনারা গিফট হিসাবে। কি সুন্দর লাগছে। এটা কিন্তু সেই পাতি লেবু, বুঝতে পেরেছো? এটা কিন্তু কমলা লেবু নয়, কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম কমলা লেবু। ঠিক আছে, দেখো পুরো অরেঞ্জের মতন দেখতে, কমলার মতন। আর আমরা এইটা কিন্তু সেই আমাদের যে লোকাল যে পাতি লেবু খাই, এটা পাহাড়ি পাতি লেবু। কি সুন্দর দেখতে, কালকে তো খেয়েছি, খুব টেস্টি, খুব সুন্দর। আরাধ্যার সাথে বিকেলে আমার একবার খেলতে, আমার বলতে খেলতে। হাঁপিয়ে গেছে। কিছু করবি? এমন মেয়ে বলতে কিছু করবি? মিকি হাঁপিয়ে গেছে। জল খাবি? ও হিসু করবে। হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। আমরা এটা করেই যাব। গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং।
কি হয়েছে বাবা? জানলা খুলতে হবে না। দাঁড়া দাঁড়া, আমরা শিল্পী হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন পেলিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়িতে সবাই উঠে গেছে, এখন রেডি হচ্ছি আমরা। আর নামচিতে এসছি আমরা একটা বুদ্ধা মন্দির দেখতে, সান্ডিল্য বুদ্ধা মন্দির। দেখো এটা পার্কিং জোন, আমরা যাব ওই যে সান্ডিল্য বুদ্ধা মন্দির। এর বুদ্ধার রূপটা অন্যরকম। আমরা রাবাংলার বুদ্ধাটা দেখেছি, এটা একটু ডিফারেন্স টাইপ। আর পেলিং এরটাও ডিফারেন্স, 3 জায়গায় 3 রকম বুদ্ধা, 3টে রূপ। আমরা যাচ্ছি, চলো। প্রায় অনেকটা উঁচু রাস্তা আছে, হেঁটে হেঁটে এলাম। আর এই যে মূর্তি, চলো যাই, ভেতরে যাচ্ছি। এখন চলে এসছি, এই যে বুদ্ধার একটা রূপ, কি সুন্দর দেখো। আর পেছনের ভিউটা দেখো। মাম্মাম আসো, আসো মাম্মাম। সুন্দর। আর পেছনে একটা ভিউ পয়েন্ট আছে, পুরো ভিউটা এখন মেঘ আছে বলে বোঝা যাচ্ছে না। বিশাল সুন্দর ভিউ পয়েন্ট। মোমো খাওয়া হচ্ছে। খুব সুন্দর। এখন চলে এসছি নামছি 4 ধামের পয়েন্টে। ওই দেখো শিব ঠাকুরের মূর্তিটা দেখো, কি সুন্দর লাগছে 4 ধামে। চলো উপরে যাই, উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর ঢুকেই ভোলেনাথের একটা বড় মূর্তি, খুব সুন্দর লাগছে। আর এটা 4 ধামের সব, কেদারনাথ, বদ্রীনাথ সব করা আছে সব মন্দিরে। উপরে চলে এসেছি, আর বাইরে তো পুরো কুয়াশা, মেঘ, আর প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। চলো, আর এদিকে মাম্মাম চলো, বম ভোলে, 2 হাত তুলে। চলো, ওই যে কি সুন্দর লাগছে ভোলেনাথের মূর্তিটা, কি সুন্দর। বাবা বম ভোলে, 2 হাত তুলে বলো, বম ভোলে, 2 হাত তুলে, 2 হাত তুলে, 2 হাত তুলে, 2 হাত তুলে, 2 হাত তুলে। আসো আসো, হাত ধরতে হবে। বম ভোলে, কি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি একদম শিব ঠাকুরের কাছে, দেখো অতটা। আর উঠছি সবাই ভোলেনাথের কাছে। জয় জয় ভোলে, বম ভোলে, হর হর মহাদেব। এদিকে অর্পি, আরাধ্যা, ওয়াও কি সুন্দর লাগছে। ভগবানের পায়ে প্রণাম দিয়ে, এই যে নন্দী, আর ওদিকে ভোলেনাথ। চলো ভোলেনাথের কাছে যাওয়া যাক। বম ভোলে বাবা, সবার মঙ্গল করো ভোলেনাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পেছনে ভোলে
জয় বাবার মন্দির থেকে দর্শন করে এখন বেরাচ্ছি আমরা। আরো নিচের নাট মন্দির যত আছে সব মন্দিরগুলো দেখবো। জয় বাবা ভোলেনাথ। আমি তো জল দিচ্ছি। ভোলেনাথ বাম ভোলে। আর এখানে ট্রেডিশনাল ড্রেস পরে ফটো তোলা হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরগুলো, সব কটাই সুন্দর মন্দির। এটা হলো দ্বারকা ধাম, এখন যাচ্ছি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। চলো আর আমি দর্শন করে আসি। রামেশ্বরম মন্দিরে, রামেশ্বরম মন্দির যেখানে বিষ্ণুর 4 ধামের মধ্যে আরেকটি ধাম হলো রামেশ্বরম মন্দির। চলো মাম্মাম, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছি। চলো, জগন্নাথ মন্দির, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে তোমাদের জন্য এই ভিডিওটা করলাম। ওম নমো শিবায়, ও নমো শিবায়। এখন আমরা যাচ্ছি জগন্নাথ ধাম দর্শন করে বৈদ্যনাথ ধামে দর্শন করতে যাচ্ছি। এই যে বৈদ্যনাথ ধাম, বৈদ্যনাথ বাবার দর্শন করতে এখন যাচ্ছি আমরা। আলাম পেলিং যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি নামচি হয়ে। আর এই যে তিস্তা বয়ে যাচ্ছে, তিস্তা হয়ে যাচ্ছে, তিস্তা এখান থেকে বয়ে যাচ্ছে। আর আমরা এই ব্রিজটা দেখে একটু দাঁড়ালাম। এখানটা একটু ঠান্ডাটা কম আছে, খুব ভালোই লাগছে। পাহাড়ি নদী তিস্তা বয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে এখানটা। জলটা পুরো সবুজ এর মধ্যে। এবার ওই পাহাড়ে উঠবো আমরা, এই পাহাড় থেকে আমরা ওই পাহাড়ে যাচ্ছি এখন।
দিয়ে আমরা যাচ্ছি, দেখো টানেলের মধ্যে থেকে আমরা যাচ্ছি, দেখো সুন্দর লাগছে। এমন ভাবে পুরো রাস্তাটা পুরো ভেঙে একদম চলে গেছে, ওই দেখো ওটা রাস্তা এখন মেরামতের কাজ চলছে। চলে এসেছি পেলিংয়ের হোটেলের নাম হলো হোটেল সিকিম হেরিটেজ। এই হোটেলটা আমাদের, এখানেই আমরা আজকের দিন আর কালকের নাইটটা থাকবো, 2 দিন স্টে করব, ঠিক তো বাবা? চলো এখন আমরা চলে এলাম পেলিংয়ের হোটেলটা, খুব সুন্দর। এখানে একটা বেড আছে, দেখো কি সুন্দর বেড। আর এদিকে আলাদা ওইটা খোলো গেট, ব্যালকনির গেটটা। আর এদিকে একটা ব্যালকনিও আছে। আর আমার হেল্প করছে রুম ট্যুরটা দেওয়ার জন্য। আর এখন তো পুরো মেঘলা ওয়েদার, সন্ধে হতেই যাচ্ছে, প্রায় 4টে বেজে গেছে। আলাদা কেমন লাগলো? হ্যাঁ ও খুব সুন্দর, প্রচুর ঠান্ডা। অর্পি যাচ্ছি ডাইনিং এ। দুপুরের লাঞ্চ তো আমরা বাইরে করেছিলাম, কিন্তু আমাদের হোটেলে প্যাকেজে ছিল, সেই জন্য ওনারা জিজ্ঞেস করলো যে কী খাবে, সে আমরা বলেছি চাউমিন বানাতে। ভাই এগ চাও বানাবে, এগ চাও খাবো আমরা এখন সবাই, এগ চাও। আমরা এখন এগ চাও দিয়ে আজ দুপুরের লাঞ্চটা করছি, গরম গরম এগ চাও। চাউমিন দিয়ে চাউমিন খাওয়া হচ্ছে। कच्चा मिर्चा होता है ना? हाँ कच्चा तो आने का कोई गाड़ी मिलेगा कि नहीं मिलेगा वो कोई सियोरिटी नहीं। আমরা একটু বেরিয়েছি একটু মেডিসিনের খোঁজে, তাই গেজিং বলে একটা জায়গা আছে পেলিং থেকে, ওখানে যাচ্ছি। আর রাত্রেবেলা প্রায় 7টা বাজে। আমাদের হোটেলের সামনে যে মেডিসিন দোকান ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে, সেই এখন তাই জন্য গেজিং যাচ্ছি, প্রায় 10 কিলোমিটার পাহাড়ি রাস্তা যাচ্ছি এখন। আর এদিকে পুরো একদম কুয়াশায় পুরো ভরে গেছে রাস্তাটা। वो दवाई लेने के लिए सुबह गैस का दवाई लेना जरूरी। নতুন এক্সপিরিয়েন্স, পাহাড়ের মধ্যে রাত্রিবেলা ড্রাইভে যাচ্ছি, পুরো অন্ধকার। वो लोग ऊपर है और नहीं बड़े भी है ऊपर। अरे हम लोग तो सोच रहा था ऊपर मिल जाएगा तो कोई जरूरत नहीं था ना। हम लोग तो उतना दूर इसलिए पैदल आ गया और ढूंढते ढूंढते मिला नहीं बोल के आपको फिर एक बार रविंद्र जी को कॉल करते। एक रास्ते में गाड़ी जा रहा है, एक रास्ता से आ रहा है। গাড়ি পাস হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি এখন, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি পাস সব হচ্ছে। तो इमरजेंसी अगर होगा कुछ तो गाड़ी उल्टा साइड से भी जा सकता है, आप रॉन्ग साइड से भी जा रॉन्ग साइड से भी आप जा सकते हैं अगर इमरजेंसी होगा तो। उस टाइप का तरकारी नहीं है, एक ही जगह पे গেছে, বুঝেছো? হ্যাঁ ওইটা দিয়ে ঢুকলে একদম কাছে ছিল। কত দেখাচ্ছে? এখন
মানে এটা দিয়ে তোমার 3 কিলোমিটার। সব ঘরগুলো জোনাকির মতন জ্বলছে নিচের ঘরগুলো। अब तो मैम जी ने हमको बोल देते कि ये दवा हमको चाहिए। ফাইনালি আমরা মেডিসিন শপে চলে এসেছি। প্রায় 11 কিলোমিটার ঘুরে এই গাড়ি 11 কিলোমিটার ঘোরার পরে আমরা মেডিসিন শপ পেলাম। আর এই রাস্তায় কোনো বড় গাড়ি অ্যালাউ নেই, লোকাল গাড়ি অ্যালাউ। খালি তাও পুলিশকে বলার পর দিয়ে পুলিশ হেল্প করলো, বললো যাও, কোনো অসুবিধা হবে না। আমরা এখন যাচ্ছি রাতে ডিনার করতে, রুম থেকে নামছি, চলে এসেছি ডিনার করতে। চলো ডিনার করতে যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি। আমাদের মেনু এখন চিকেন চলে এসছে, আর এদিকে আলু ভাজা চলে এসছে, আর চিকেন এখন ভাগাভাগি শুরু হয়ে গেছে। গরম গরম চিকেন আগে নিয়ে নিচ্ছে সোনা। আর এদিকে দেখো সুন্দর আলু ভাজা। রাতের ডিনারে ডাল আছে, এদিকে আলু ভাজা, আর এদিকে চিকেন। চটপট খেয়ে নিই, প্রচণ্ড গরম গরম খাবার। এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার না খেলে ভালো লাগবে না। তো আলু ভাজা দিয়ে চলো ভাত বাই খেয়ে নিই। আলু ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রুমে চলে এসেছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুনি শোয়ার জন্য। কালকে সকালে পেলিংয়ের সাইট সিন আছে, কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন এইটুকুনি, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। Good night. বাই বাই। Bye bye.